গুড মর্নিং এভরিওয়ান। আজকে স্যাটারডে, আজকে আমার অফিস ছুটি। সো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভেবে নিয়েছিলাম আজকে একটু হালকা পাতলা ডিমের ঝোল রান্না করব। তো এই যে দেখো আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলে ম্যাগি খাবো করে যথারীতি বায়না করছিল, তাই ওর জন্য একটু বসিয়ে দিয়েছিলাম ম্যাগি। একদিকে ম্যাগি হচ্ছে আর একদিকে হচ্ছিলো ডিম সেদ্ধ। আর এই যেখানে একটু ডিমের জন্য পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। তারপর ছেলেকে খাওয়াতে বসলাম। ও তো ফার্স্টে জিজ্ঞাসা করছিলাম যে কী রে ম্যাগিটা কেমন কী সব। ও তো ও তো বলছিল না, বলতে চাইছিল না। তারপর কেমন সেটা বললো, যথারীতি বললো, মানে হাত দিয়ে দেখালো যে এরকম। কি খাচ্ছিস বল? ভালো খেতে? তাহলে খাবো না করছিস কেন? দুষ্টু বাচ্চা। এদিকে তাকাও, বলো গুড মর্নিং, বলো একটু মুখটাও। তারপর এসেছিল মিহারের গানের টিচার। ও একটু গান করতে বসেছিল, সেই টাইমটা আমি একটু ফ্রি ছিলাম না। আমার প্রায় কমপ্লিট, বুঝতেই পারছো অবস্থা থেকে, মানে একটুখানি রান্না করতে গিয়ে আমার কি অবস্থা হয়ে গেছে। আজকে খুবই একটা হালকা পাতলা ডিমের ঝোল রান্না করেছি, কারণ গরমেতে বেশি হাবিজাবি আমি কাউকেই খাওয়াতে চাইছি না, কারণ আমার বাড়িতে বাচ্চা আছে। তো বেশি দিলে ওরও শরীরটা খারাপ হবে। আমিও কাজ করি সারাদিন, সারা সপ্তাহে একটা দিনই প্রায় ছুটি পাই বলতে পারো। মানে এই জানি তো ব্যাংকে কিরম একটা ছুটি থাকে, সেকেন্ড ফোর্থ স্যাটারডে, এছাড়া আমাদের কোনো ছুটি নেই। তো আমিও চাই একটু, আমার মানে বাড়িতে বাচ্চা আছে, সবাই আছে, তো একটু হালকা পাতলা খাওয়াতে। কারণ গরমেতে না খুব ভারী কিছু একটা খাবার খেলে বা খুব রিচ খাবার খেলে শরীরটা এমনিই খারাপ করবে। তো এই জন্য খুবই হালকা বা খুবই পাতলা করে একটা ডিমের ঝোল করেছি, যাতে কারোর প্রবলেম না হয়, বিশেষ করে আমার ছেলে যাতে প্রবলেম না হয়, কারণ ও একটুতেই অসুস্থ হয়ে পড়ে, মানে কেন জানি না, বাট ওর জন্যই আরও করা এই জিনিসগুলো। তো চলো দেখো আমি কী রান্না করেছি। এই যে আজকে এই ডিমের ঝোল বানিয়েছি, খুবই হালকা, দেখেই বুঝতে পারছো কতটা লাইট হয়েছে ঝোলটা। আর বাইরের ওখানে ভাত রাখা আছে, তো চলো। তারপরে রান্না টান্না সেরে স্নান টান করে ছেলেকে নিয়ে একটু বসেছিলাম। ওকে তখন এই যে ও হাই হ্যালো করতে বসেছিল তোমাদের সবার সাথে, ওর সাথে আমি একটু কথা বলছিলাম। বলো হ্যালো, বলো শুভ দুপুর, বলো বলো ঠিক করে, তুমি ঠিক করে কথা বলো। বলো এরপরে আমরা কি করব? বলো এরপরে আমরা ভাতু খাবো, তাই তো? ভাতু খেয়ে ঘুনু হবে। বলো বলো আবার তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে। তারপরে হঠাৎ করে দুপুরবেলা আমার বাড়িতে আবার একটা বন্ধু চলে আসে। বহুদিন পর ওর সাথে দেখা হয়, বহুদিন পর মানে বহুদিন প্রায় 1.5 বছর পর ও আমার বাড়িতে আসে হঠাৎ করে। আমার পাশে হাজব্যান্ড বসেছিল। তারপর গেছিলাম আমি আমার 2 ননদ একটু স্পেন্সারে, কিছু কেনাকাটা ছিল স্পেন্সারে। এই যে আমরা দুজনে যাচ্ছিলাম, পুরো গরমের মধ্যে ঘেমে নেই। কোথায় যাচ্ছি এখন? নাচের স্কুল, নাচের ক্লাসে যাচ্ছি। নাচের ক্লাস থেকে যাবো একটু স্পেন্সার, তাই তো? একদম স্পেন্সার একটু আমাদের কিছু দরকার আছে, তাই যাওয়া হচ্ছে। দরকারটা বলা যাবে না, এটা পার্সোনাল দরকার প্রচন্ড, ওটা বললে খুব চাপ হয়ে যাবে। চল, চোখ মুখের অবস্থা দেখ, সত্যি তাই। আজকে আমি নিজেকে দেখছি, মনে হচ্ছে যাই হোক, কী মনে হচ্ছে সেটা এক্সপ্লেন করতে পারছি না যে কী মনে হচ্ছে। আর তার মাঝখানে প্রচণ্ড গরম, দুজন মিলে রান্না টান্না করে পুরো পাগলের মতো অবস্থা। একদমই তাই, হয় না বাড়িতে মায়েরা না থাকলে যেটা হয়, একদমই তাই। আজকে আমি আর আমার বোন দুজনে মিলে এসেছি ওর বাড়িতে, আর আমি ওকে হেল্প করে দিয়েছি। আর আমি কি সুন্দর রুটি বেড়েছি সেটা ও জানে। যাই হোক, ঠিক আছে, কি আর করা যাবে। হ্যাঁ, ও হতে হতে হয়ে যাবে, শিখে যাবে, বিয়ে টিয়ে হলে হোক। আমি তো বিয়ের পরেই শিখেছি, এটাই না আগে থেকে শিখেছি। তা ঠিক, তো খুব ভালো রান্না করে। একদমই না, আমার থেকে ও বেশি ভালো রান্না করে। আমি কোনোদিনও খাইনি, কিন্তু তাও আমি শুনেছি। এগুলো বিশ্বাস করো, বিশ্বাস করো।
স্পেন্সারে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা স্পেন্সারে চলে এসেছি অলরেডি। এটা আমার ছোটো ননদ রিমা, আর ওদিক থেকে রিচা দাঁড়িয়ে সমানিশা করছে, মানে আমার বড় ননদ। ফাইনালি আমরা স্পেন্সার থেকে বাড়ি চলে এসেছি। প্রচুর জিনিসপত্র কেনাকাটি হয়েছে আজকে আমাদের দুজনের, প্রচণ্ড আসবে। এক্স্যাক্টলি, আজকে আমরা খুব টায়ার্ড, আর পারছি না। আমাদের চোখ মুখ দেখেও তোমরা বুঝতেই পারছো, রাস্তাতে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে, মানে ওই জ্যাম ঠেলতে ঠেলতে আর ভাল লাগছিল না। সিরিয়াসলি মনে হচ্ছিল কতক্ষণে বাড়িটা পৌঁছাবো। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ নিয়ে। চলো টাটা, গুড নাইট। টাটা।